বৌদি ভাই, গাড়ির চাবিটা আর 1000 টাকা নিয়ে যাচ্ছি। 1 মিনিট, গাড়ির চাবিটা প্লাস টাকাটা রাখো। কি হয়েছে বৌদি ভাই? রাখো। তুমি তোমার দাদাকে একবার জিজ্ঞাসা করেছো ওর গাড়িটা প্রয়োজন কি প্রয়োজন নেই? না বৌদি ভাই, আজ কলেজে এক্সাম ছিল, তো গাড়ি চাবিটা নিয়ে যাচ্ছিলাম, আর তেল ভরাবার জন্য টাকাটা। এক্সাম আছে তো কি হয়েছে, বাসে করে যাও। 2 টাকার ক্ষমতা নেই, ওবার গাড়িতে করে যাবে। সরি বৌদি ভাই, আমার কাছে 100 টাকা আছে, আমি বাসে চলে যাবো। হ্যাঁ তো যাও। কি ব্যাপার? ভাই বৌদিকে সরি বলছে, কি হয়েছে? না না দাদা, সেরকম কোনো ব্যাপার না। আমার কলেজে এক্সাম ছিল না, তো ভালো করে প্রিপারেশন নেওয়া হয়নি, সেই জন্য বৌদি ভাইকে সরি বলছিলাম। মিথ্যে কথা বলার কি আছে, যেটা হচ্ছে সত্যি বলো। জানো কি হয়েছে, ও তোমার গাড়িটা নিয়ে যাচ্ছিল কলেজে। তো তুমি মানা কেন করেছো? আমি কি মানা করেছি? যদি তোমার মানা করারই ছিল তুমি আমায় জিজ্ঞাসা করে নিতে। আরে আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম। আচ্ছা, আমার ভালোর জন্য বলেছিলে। তুমি ওর সাথে যেভাবে কথা বলছো না, এটা ঝগড়া করার লক্ষণ, কোনো ভালো লক্ষণ নয়। তুমি কি চাইছো যে আমাদের ভাই ভাইয়ের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হোক, একটা বিবাদ সৃষ্টি হোক, তারপর তুমি ওকে ঘর থেকে বের করে দেবে, আর সবার সামনে তুমি এটা বলবে যে ও একটা বেকার ছেলে, ওর দ্বারা কিচ্ছু হবে না, তাই তো? তুমি খুব ভালো করে জানো ছোট থেকে আমাদের মা বাবা নেই। আমি ওকে অনেক কষ্ট করে মানুষ করেছি, আর আজকে ওকে এই জায়গায় পৌঁছে দিয়েছি যেন ও একটা ভালো কলেজে পড়াশোনা করতে পারে। আমি এত স্ট্রাগল করেছি, এত কষ্ট করেছি কার জন্য? তোমাদের জন্য, যে বিয়ের পর তুমি খুব ভালোভাবে থাকবে, ওর যেন কোনো কষ্ট না হয়, যেন তোমাদের সব স্বপ্ন পূরণ হয়। এই জন্যই তো। দেখো তুমি ভুল ভাবছো, এরকম কিচ্ছু না। আমরা জাস্ট ওকে বোঝাচ্ছিলাম যেন ও নিজের পায়ে দাঁড়ায়, নিজে কিছু করে, আর কিচ্ছু না। দেখো সৌমি, বৌদি না মায়ের মতো হয়। তোমার যদি কিছু বোঝানোর থাকে তুমি মায়ের মতো করে বোঝাও, মায়ের মতো করে ভালোবাসো। এমন কোনো ব্যবহার করো না যেন ওর খারাপ লাগে। আরে না না দাদা, বৌদি তো এতে কোনো দোষ নেই, ভুলটা তো আমারই না। বৌদি তো আমার ভালোর জন্যই বলছে। এত বড় হলাম, কিন্তু আজ পর্যন্ত আমি 1 টাকা ইনকাম করি না, আর ভবিষ্যতে কি করব সেটাও কোনো ঠিক ঠিকানা নেই। তুই চুপ কর, তোকে বেশি কথা বলতে বলেছি?